আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা পাওয়ার পয়েন্ট 2013 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা হোম মেনুর যে ড্রয়িং যে অপশনটা আছে সেই ড্রয়িং অপশনটা শেখার চেষ্টা করব। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দেখেন এখানে আমরা একটা লেখা মনে করেন লিখছি। এখন আমরা এই লেখার উপর যদি ধরেন আমরা এখান থেকে একটা শেপ নিব। এই যে ধরেন আমি এই শেপটা নিলাম। আচ্ছা, শেপটা নিলাম, নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমি শেপটা নিলাম, নেওয়ার পরে এখন দেখেন যে ফরম্যাট আসছে। ফরম্যাটে যদি আমি ক্লিক করি এখান থেকে তো আমি অনেকগুলাই যে শেপের শেপ ইফেক্ট পর্যন্ত কিন্তু আমাদের অলরেডি দেখানো হয়ে গেছে। এখন দেখেন ওয়ার্ড আর্ট স্টাইল, ওয়ার্ড আর্ট স্টাইলটা কি? আপনি এর উপর যদি কোনো টেক্সট লেখেন, ধরেন আমি এর উপরে লিখলাম, হ্যাঁ, দেখেন এর উপরে কিন্তু আমি লিখলাম। এটাকে যদি একটু বড় করি, দেখেন এর উপরে লিখলাম। লেখার পরে এখন এই লেখাটার যদি আমরা স্টাইল বা কোনো কিছু যদি পরিবর্তন করতে চাই তাহলে কিভাবে করব? দেখেন এই যে আমরা এখানটা সিলেক্ট করে এই যে ওয়ার্ড আর্ট, হ্যাঁ, ওয়ার্ড আর্টে আমরা ক্লিক করব। করলে দেখেন এখানে আমাদের লেখাটা এই যে দেখেন পরিবর্তন হচ্ছে। দেখেন লেখাটা কিন্তু স্টাইলটা আমাদের পরিবর্তন হচ্ছে। আমরা যদি আবার দেখেন এখান থেকে আমাদের আরও অনেক ওয়ার্ড আর্ট আছে। আপনি যেটা নিতে চান সেটা কিন্তু এখানে এই যে দেখেন নিতে পারবেন। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে ওয়ার্ড আর্টটা এখান থেকে কিন্তু আমরা নিতে পারবো। এই যে আমাদের যেটা পছন্দ, আমরা যেটার উপরে মাউসটা রাখবো ঠিক সেই ইয়েটা চলে আসবে। এই যে দেখেন চলে আসবে। তো এইভাবে আপনারা এখান থেকে ওয়ার্ড আর্টটা তৈরি করতে পারেন। এরপরে দেখেন এর কালারটা চেঞ্জ করতে পারেন, ফিল কালারটা এই যে দেখেন, ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে আমি যদি এটা দিতে চাই দিলাম। এখন যদি আমার মনে হয় যে আমি অন্য কালার দেবো, সেই আগের মতোই দেখেন আমরা এর প্রিভিয়াস ক্লাসেও এগুলা খুব সুন্দরভাবে দেখাই দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আর চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসা যাক। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটিতে সার্চ দেন তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে। এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা ইউটিউব থেকে দেখবো তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামটেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামটেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামটেশিয়ার এখানে আপনার পুরো ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামটেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামটেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামটেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে
দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো এখান থেকে আমরা কালারগুলো কিন্তু নিতে পারবো, যখন যে কালারটা আমাদের পছন্দ সেটা নিতে পারবো। কাস্টমার গেলে এখান থেকেও নিতে পারবো। নিয়ে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি এটা কিন্তু এই যে দেখেন ওকে হয়ে গেছে। এবার দেখেন টেক্সটের আউটলাইন, ঠিক আছে, এই যে আউটলাইনটা আমি এর আগেও দেখাই দিয়েছি। আউটলাইনের যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখন দেখেন এই যে ফিলের কিন্তু আরও কিন্তু এই যে আছে দেখেন আই ড্রপার, আমরা যে আই ড্রপারের ব্যবহারটা দেখিয়েছি এভাবে আপনি আই ড্রপারটাও ইউজ করতে পারেন, পিকচারটা ইউজ করতে পারেন। গার্ডিয়ান যদি চান এই যে দেখেন গার্ডিয়ান চাইলে গার্ডিয়ান দিতে পারবেন। দেখেন এই যে এভাবে আমাদের এই যে কালারগুলো আছে দিতে পারবো। আবার এখান থেকে যদি কোনো কালার আপনি দিতে চান সেটাও কিন্তু এই যে দেখেন এখানে দিতে পারবেন, ঠিক আছে, এখানে দেওয়া যাবে। এরপরে দেখেন আছে টেক্সট আউটলাইনেরও একই অবস্থা, আপনি এখান থেকে আউটলাইনের কালারটা দিতে পারবেন। আবার যদি একটু আউটলাইনটা যদি একটু বাড়াই দিতে চান এখান থেকে কিন্তু এই যে দেখেন বাড়ানো কমানো যাবে। তারপরে আপনি যদি আউটলাইনটা অন্য রকমের কোনো স্টাইলে দিতে চান সেটাও কিন্তু দিতে পারবেন। তো আউটলাইনটাও আমরা এখান থেকে দিতে পারি। এবার টেক্সটের যদি আপনি ইফেক্ট চান তাহলে সেটা কিন্তু এই যে ইফেক্টটা দেওয়া যাবে। দেখেন এর ভিতরে কিন্তু ইফেক্টটা কিন্তু কাজ করছে। এই যে আমরা যদি এটা দিতে এখান থেকে কোনোটা দিতে চাই তাহলে এই যে দেখেন দেখছেন এই যে দেওয়া যাবে। এরপরে যদি চাই আমি 3D দিব, 3Dও কিন্তু এই যে দেখেন 3Dও কিন্তু দেওয়া যাবে। আমরা যখন যেটাতে আমরা মাউসটা রাখছি ঠিক সেই রকমই কিন্তু এখানে হয়ে যাচ্ছে, এই যে দেখেন। তো এভাবে আপনারা টেক্সটগুলোকে আপনারা ক্লিয়ার করতে পারবেন বা কাজ করতে পারবেন। এরপরে দেখেন যে অপশনটা আছে আমাদের সেটা হচ্ছে দেখেন অ্যারেঞ্জ, ঠিক আছে, এই অ্যারেঞ্জে দেখেন এই অপশনটা আমরা এখন দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন আমরা যদি অ্যারেঞ্জে ক্লিক করি এই যে দেখেন অ্যারেঞ্জে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাদের যে ইয়েগুলা আছে হ্যাঁ সবগুলো অপশন কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে আমাদের অ্যাক্টিভ করতে কি করতে হবে, আমাদের এই শেপের উপর ক্লিক করতে হবে। এখন দেখেন অ্যারেঞ্জের অপশনগুলো কিন্তু আপনার কি দেখা দিচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে ব্রিং ফ্রন্টে ক্লিক করি তাহলে এই আচ্ছা আমি যদি একটা লেখা নেই আর একটা শেপ নেই তাহলে জিনিসটা ভালোভাবে বোঝা যাবে। দেখেন প্রথমে আমি এই শেপটাকে একটু নিচে নামায় এই পাশে নিয়ে আসলাম। এখন আমি আরেকটা শেপ নিচ্ছি, ধরেন এই শেপটা নিলাম। হ্যাঁ প্রথমে আমি এখানে কিছু লিখি, দেখেন এখন যদি আমি এখান থেকে কোনো একটা শেপ নেই, ধরেন আমি এই শেপটা নিলাম, এই যে দেখেন আমি ধরেন এই শেপটা নিলাম। এখন দেখেন আমার যে লেখাটা আছে এটা কিন্তু নিচে চলে গেছে, তাই না। আমার লেখাটা কিন্তু এই আমি যে শেপটা নিছি এর উপরে যদি আমি আনতে চাই তাহলে আমাকে কিভাবে আনতে হবে, দেখেন লেখাটা কিন্তু আমার নিচে চলে গেছে উপরে কিন্তু নেই। তাহলে এমন অবস্থায় আমি অ্যারেঞ্জে ক্লিক করব, ক্লিক করার পরে ব্রিং আপ ফ্রন্ট, তার মানে ব্রিং আপ ফ্রন্টে দিলে আপনার লেখাটা পরে চলে আসবে। এখন দেখেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেন্ড টু ব্যাক। আমরা যদি সেন্ড টু ব্যাকে দিই দেখেন ব্যাকের লেখাগুলো কিন্তু এটার উপরে অলরেডি দেখেন চলে আসছে। এই যে দেখেন এর লেখাগুলো কিন্তু উপরের যে লেখাটা ছিল সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা যদি বিং টু সেন্ড টু ব্যাকে দিই তাহলে আমাদের পিছনের যে লেখাটা আমাদের থাকবে এই লেখাটা আমরা যদি যে শেপ আছে শেপের উপরে আনতে চাই তাহলে কিন্তু আনতে পারবো। এরপরের যে অপশনটা আছে সেটা দেখেন ব্রিং
ফরওয়ার্ড এটা যদি ক্লিক করি এটা কিন্তু আবার কিন্তু আপনার ইয়েতে চলে যাবে। তারপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে সেন্ড ব্যাকগ্রাউন্ড দিলে আমার এটা কিন্তু আবার উপরে এইভাবে চলে আসবে। হ্যাঁ, তো এইভাবে আমরা কিন্তু এগুলো কিন্তু করতে পারবো। এরপরে দেখেন আছে গ্রুপ অবজেক্ট। গ্রুপ অবজেক্টটা কি দেখেন, গ্রুপ অবজেক্টটা হলো আপনি যদি গ্রুপ করতে চান, ঠিক আছে, তাহলে আপনি গ্রুপ অবজেক্টটা আপনি কাজ করতে পারবেন। দেখেন আমাদের মনে করেন যে আমরা যে লেখাটা লিখেছি এটা আমরা গ্রুপ করতে চাচ্ছি, তাহলে কিভাবে গ্রুপ করতে হবে দেখেন। আমরা প্রথমে এটাকে আমরা সিলেক্ট করলাম, তারপরে আমরা শিফট চেপে এটাকেও আমরা সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে ফেললাম। করার পরে এখন যদি আমরা অ্যারেঞ্জে ক্লিক করি, এই যে দেখেন আমরা যদি আরেকটা এখান থেকে আরেকটা ইয়ে নেই, শেপ নেই, ধরেন এই শেপটা নিলাম। হ্যাঁ, এই শেপটা নিলাম এখানে। এখন আমি চাচ্ছি এটা এবং এটা দুটো মিলে একটা গ্রুপ করতে, মানে যাতে একসঙ্গে করতে আর কি। তাহলে আমাদের প্রথমে একটা সিলেক্ট করতে হবে, তারপর শিফট চেপে আমরা আরেকটা সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করার পরে আমরা যদি অ্যারেঞ্জ এখানে ক্লিক করি, এই যে দেখেন গ্রুপ অপশনটা এখন কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে গেছে, এর আগে কিন্তু অ্যাক্টিভ ছিল না। তো আমরা যদি এটাকে এখন গ্রুপ করে দেই, এটা কিন্তু আমাদের গ্রুপ হয়ে গেল। দেখেন এখন যদি আমরা এটাকে নিয়ে ঘোরাই, দেখছেন এটা কিন্তু একসঙ্গে চলছে। এখন আমাদের এই লেখাটা হচ্ছে না, তার মানে হচ্ছে আমার এটা গ্রুপ করা হয়নি। গ্রুপ করা হয়নি এর জন্য কিন্তু এটা আমাদের এরকম হচ্ছে। তাহলে আমরা এটাকে যদি এটা সহকারে গ্রুপ করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে এটা আমরা কিন্তু গ্রুপ করতে পারবো। এই যে এখান থেকে আমরা যদি গ্রুপ করতে চাই তাহলে কিন্তু এটা গ্রুপ হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু আপনার ডিজাইনগুলোকে বা আপনার প্রেজেন্টেশনটা সুন্দরভাবে তৈরি করে এরকম ছোট ছোট শেপগুলো যদি আপনি নেন, তাহলে সেটাকে গ্রুপ করে আপনি ভালোভাবে কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর কোনো কিছু জানা থাকলে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।